दादा एक अच्छी साड़ी दिखाइए तो। बैठिए। अच्छी साड़ी दिखा। बैठिए तो बुरी वाला कोई है। नहीं नहीं दादा वो सब नहीं, कुछ लाल रंग का साड़ी दिखाइए ना। लाल रंग का चाहिए आपको? देखिए ये वाला बढ़िया भी है। अरे नहीं 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 नहीं, ये वाला नहीं चाहिए आपको? हाँ हाँ वो वाला साड़ी, वो वाला साड़ी। ये वाला देखिए, ये भी अच्छा है। कोई शादी वाले कोई लेने के लिए खूबसूरत साड़ी, बहुत बढ़िया है सर। ये दे दीजिए। এটা দিয়ে দিন, এটা প্যাক করে দিন তাড়াতাড়ি। बहुत खूबसूरत साड़ी है। दादा सिंदूर डालता था ना, रंग गहरा होना चाहिए भैया, एकदम लाल रंग गहरा। हाँ अरे थोड़ा पैक वैक करके दीजिए, शादी करने जा रहे हैं, माँ का आशीर्वाद लेके ही शादी करेंगे। ठीक है तो हाँ আসছি। अरे তুমি একটা আঙুল ধরো তো। কেন আঙুল ধরতে যাবো? ধরো না একটা আঙুল। নাতি আমার ধেড়ে খোকা হয়েছে। তো কি হলো? আমার সর্বনাশ হলো। হ্যাঁ কি যে বলে? ঠাম্মি। হ্যাঁ বাবা কেসটা বুঝছো? বুঝলাম তো। তোমার ছোট নাতি কি প্রেমে টেমে পড়ল? তার জন্য আঙুল ধরার কি? আরে বুঝতে পারছো না, তুমি যে আঙুলটা ধরলে হয়তো সেই আঙুলে তার প্রেম চটকে যাবে, গার্লফ্রেন্ড গায়েব, তখন গার্লফ্রেন্ড ও করবে প্রেম? ও জানে প্রেম করতে? হ্যাঁ এই ছোটকা দাঁড়া। কি হয়েছে রে? একটা আঙুল ধর তো। আঙুল ধর না। মুনমুন তুই ধর তো। আমি ধরবো না এটা। তোর বাবা আমার ভালো লাগে না। আরে আরে কি হলো রে ছোটকা? বলবি না কি হলো? মা কি হলো বলো তো? আরে ব্যাটার হলোটা কি? ভগবান জানে। ও বাবা ছোটকার কি হয়েছে গো? আঙুল ধরতে বলে ধ্যান ধুর করে চলে গেল। সেই তো বলি, কেস বড়ই জটিল। বাবা তোমার ছোট ছেলে যদি প্রেম ঘটিত সমস্যা নাই হয়ে থাকে, তাহলে এই বয়সে আর কি সমস্যা হতে পারে বলো তো? আমি জানি ও বাবা তুই কি জানিস রে বেড়ে পাকা? কি জানিস তুই? ছোটকা বাইরে চলে যাচ্ছে। বাইরে চলে যাচ্ছে মানে? কি জানি বাবা। আরে বাইরে কোথায় গেল? ও তো ওপরের ঘরে গেল। আরে দূর বাবা, আমার কথাটা কেউ বুঝতে পারছে না। এই তো চুপ কর তো। আশ্চর্য ছেলে তো চোনটা। তো তুই বাইরে যাবি, যা না, জিজ্ঞেস করার কি আছে? আবার সবাইকে আঙুল ধরে ধরে জিজ্ঞেস করছে যে বাইরে যাবে কিনা। কত ভালো ছেলে, যেন কাউকে জিজ্ঞেস না করে সে বাইরে যায় না। এ বাইরে যাবা সে বাইরে যাবা নয়, ছোটকা একবারে বাইরে চলে যাবে। কেন সন্ন্যাস নেবে নাকি? হ্যাঁ এই রে, তাহলে তো মিষ্টিকে বলতে হবে। আরে কাউকে বলতে হবে না, তো ছেলের একটা বিয়ে দেওয়া দরকার। হ্যাঁ মক্ষম কথা জানো তো। চল এই তো চল। কি হয়েছে কি? না আমার ভালো লাগছে না। না নামলে আরো খারাপ লাগবে না। क्या हुआ? किसको चाहिए? সুন্দরলাল এখানে থাকে?
वो कोথায়? वो कहाँ है मुझे क्या पता। वो नालायक निकम्मा कहाँ जाता है, हमको कभी कुछ बता के जाता है? ও কোথায় যায় কি করে কিছুই জানেন না আপনি? কিছু বলেনি ও আপনাকে? नहीं, वो ठीक से कुछ नहीं बताता। हाँ, लेकिन कुछ दिन पहले बोला था कि उसको एक गैरेज का दलाली का काम मिला है। वो बेचने से उसको बहुत सारा पैसा मिलेगा। কোন গ্যারেজ? কিসের দালালি? আচ্ছা রঘু বলে কারোর সাথে কি ও কাজ করছে? हाँ हाँ रघु, वो तो हम लोग का गांव का लड़का है। रघु ही ने सुंदर के बोला गैरेज बेचने के लिए। रघु उसको दलाली का काम दिया है। আপনাকে কি ও ওই গ্যারেজের ঠিকানা দিয়েছে? नहीं नहीं, वो सब हमको नहीं पता है। আচ্ছা আচ্ছা ঠিক আছে। एक बात पूछो, आप लोग सुंदर को क्यों ढूंढ रहे हो? আপনার ছেলে একটা মেয়েকে চুরি করে গত কয়েকদিন হলো কোথাও লুকিয়ে রেখেছে আর পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। নে বস বস। থ্যাংক ইউ। তোর কেসটার সেলিয়েন্ট ফিচার্স গুলো ভালো করে ডিটেলে বলতো। না মানে এই যে টোপর বলছে তোর বাইরে যাওয়ার ব্যাপারটা কি? আরে ওটা হলো শুরু থেকে ওর বাবা শুরু থেকে বলতে দে। না বল বল। হ্যাঁ আমি একটা চাকরির অ্যাপ্লাই করেছিলাম, গুড। ওদের স্ক্রিনিং হয়েছে। ও তাহলে তো তুই পাস করবি না একদম। স্ক্রিনিং এ পাস করে গেছি। হ্যাঁ হ্যাঁ, দুখানা স্ক্রিনিং পেরিয়ে গেছি। কি বলছিস ছোটকা? তাহলে আর বলছি কি, এবারে গ্রুপ পারফরমেন্স। সেটা আবার কি ওই গ্রুপ নেত্রর মতো? না না, ও তুই পারবে না। আরে বাবা সেটাও উতরে গেছি। হ্যাঁ, আরে ইন্টারভিউ আমি দিয়ে এসেছি। ও এইবার বুঝেছি তোর বেজার মুখের কারণটা কি। ঠিক আছে, এরকম তো হতেই পারে। ইন্টারভিউ দিয়েছিস, ঝুলিয়েছিস, হয়তো গাড্ডা খাবি, তাই তো? তো লেটে চুকে গেল তো, কি রে বলবি তো? না না, ও ওরম ভাবে বলিস না। তো চল বল বল বল, ইন্টারভিউটা কিরকম হলো সেটা বল। ভালো হয়েছে। বোঝো, আরে সেই জন্যই তো বাড়ির সবাইকে দিয়ে আঙুল ধরাচ্ছি। আর যেই আঙুলটা ধরছে সবাই ইন্টারভিউ পাস করে যাওয়ার আঙুলটাই ধরছে। ও মা, তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ, তাহলে শোনা, এই প্রথম মাসে মাইনে পেয়ে ওই দয়াময়ের জন্য একটা বেশ ভালো শাড়ি কিনে। আরে বাবা ঠাম্মি, তুমি ব্যাপারটা বুঝছো না, চাকরিটা বাইরে। তাহলে তো আরো ভালো, আমিও তোর সঙ্গে যাব। আর একটা বেশ ভালো নিরামিষ রান্না করা ঠাকুর রেখে নেবো। আর শোন না, আর পিঠে পুলির সময় তোর পিঠে ঠাম্মাকে নিয়ে আসবো। তোর বাবা ছাড়ো তো, ভালো লাগছে না। আরে বাবা বাবা, এই বেলা তোমার দয়াময়ী কি হলো শুনি? তোমাকে দয়াময়ীকে ফেলে কোথাও যেতে হবে না, আমরা চলে যাবো ছোটকার সাথে। আপনাকে কে বল রে হো? হ্যাঁ, তবে ও পুলিশের হাত থেকে পালিয়ে বেশি দিন বাঁচতে পারবে না। ও সম্পর্কে যা কিছু জানেন আমাদের বলে দিন, না হলে কিন্তু আপনিও ফাঁসবেন। नहीं दीदी, राम कसम मुझे कुछ नहीं पता है। वो तो मेरे साथ गांव में था, मेरा बेटा बहुत बीमार था, हम ओके बोले चिला शोर है ना हंसते, लेकिन वो जबरदस्ती इधर चला आया। उधर गांव में था, हम लोग बहुत अच्छे थे। अब देखिए मेरा लड़का कितना गिर गया है, ये सब काम कर रहा है। दीदी मैं हाथ जोड़ती हूँ, कुछ मत कीजिए, उसे जान से मत मारिए, वो मेरा एकलौता बेटा है दीदी। আর ও যেই মেয়েটাকে তুলে এনেছে সেও তো কোনো মায়ের মেয়ে। তার মায়ের অবস্থাটা কি একবার ভাবতে পারছেন? সেই মাও কিন্তু মেয়ের কিছু হয়ে যাওয়ার ভয়ে কাঁদছেন। সে মায়ের উপর কি যাচ্ছে একবার ভাবতে পারছেন? सच में सुंदर ने बहुत खराब काम किया। শুনুন, আপনার ছেলে যদি নিজে থেকে সারেন্ডার করে তাহলে একটু হলেও শাস্তিটা কমতে পারে। তাই ও যদি বাড়িতে ফেরে, আপনাকে আমি একটা নাম্বার দিয়ে যাচ্ছি, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। जी बिल्कुल बिल्कुल। নাম্বারটা দিন। কোনোভাবেই ছেলেকে বাঁচানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাকেও ধরে নিয়ে যাবে। नहीं नहीं दीदी, वो घरे असली हमें खबर दिए देवो। हाँ जरूर, हम खबर देवो अपना के। এই ছোটকা, এই কোথায় যাবো রে? মুম্বাই? আরে বাহ, তাহলে তো ফাটাফাটি হবে, সব হিরোদের দেখতে পাবো। না 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 না, ও হবে না। একটা বেশ সুন্দর পাহাড়ি জায়গায় যাওয়া হবে, একটা বেশ ভালো বাংলো থাকবে, আর সেখানে থাকবো তুমি আর আমি। যা বাবা, এই বাচ্চাদের মতো কাঁদে কেন? এই
ওই দেখো, আরে কাঁদতে হবে না, কাঁদতে হবে না তোকে। তুই যাবি না, এখানেই থাকবি, ঠিক আছে? এখানেই থাকবি আমাদের সঙ্গে। এই জন্যই বাঙালির কিছু হলো না। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী। আরে আরে জননী কোথায়? আমি পিতা, পিতা। ওই তো ফোন এসছে। চাকরি হয়ে গেছে। দেখ ফোন দেখ। মিষ্টি দি। মিথিলা, লোটা জেনে গেছে যে আমরা এখানে আসছি। ও নিশ্চয়ই মেয়েটাকে নিয়ে কোনো সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করবে। ও দেশের বাড়ি। ও শহর থেকে বেরোনোর সব রাস্তা আটকা পেলে ওকে শহরের মধ্যে ঘুরে বেড়াতে হবে। তাহলে ওকে গাড়ি নিয়ে ঘুরতে হবে। সেক্ষেত্রে একটা না একটা সময় ওর তেলের টান পড়বে। মিথিলা, প্রত্যেকটা পেট্রোল পাম্পে খবর দিয়ে রাখা দরকার। জয়